সূর্যদেব জীবনের চিরন্তন ধারক। সূর্যদেব সময়ের নীরব সাক্ষী, শক্তির দাতা এবং সেই মহাউৎস যেখান থেকে ভাগ্যের প্রবাহ শুরু হয়। সূর্যদেবী দিনের স্রষ্টা। সূর্যদেবী সেই শক্তি যিনি সময়ের চক্রকে অবিরাম ঘুরিয়ে রাখেন। তাকে ছাড়া থাকত না দিন রাত্রি, থাকত না ঋতুর পরিবর্তন। সূর্যের অস্তিত্ব না থাকলে এই সুন্দর গ্রহ, যাকে আমরা আমাদের ঘর বলে জানি, পৃথিবী, একদিন সম্পূর্ণভাবে প্রাণহীন হয়ে যেত। সূর্যদেবের দেবীয় বংশধারা। সূর্যদেবের বহু সন্তান ছিলেন, যারা প্রত্যেকে ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষায় এক একটি ঐশ্বরিক ভূমিকা পালন করেছেন। তার প্রধান পত্নী সংজ্ঞা দেবী, যিনি সংজ্ঞা, শারণ্য, সমজ্ঞা এবং সন্ধ্যা নামেও পরিচিত। সূর্যের তেজ সহ্য করতে না পেরে নিজের ছায়া সৃষ্টি করেন। ছায়া দেবী, যিনি তার প্রতিবিম্ব মাত্র। সংজ্ঞা দেবীর গর্ভ থেকেই জন্ম নেন বৈবস্বত মনু, যিনি শ্রাদ্ধদেব ও সত্যব্রত নামেও পরিচিত। তিনি বর্তমান মনু এবং সমগ্র মানবজাতির আদিপিতা। আজকের প্রতিটি মানব বংশ তার থেকেই উৎসারিত। আরও এক শক্তিশালী পুত্র হলেন যম, যিনি কাল ও ধর্মরাজ নামেও পরিচিত। তিনি মৃত্যুর দেবতা এবং ন্যায়ের অমোঘ রক্ষক। তিনি স্মরণ করিয়ে দেন, কর্ম কখনো বিস্মৃত হয় না। তাদের কন্যা যমুনা, যিনি জমি ও কালিন্দী নামেও পরিচিত। তিনি চিরপ্রবাহমান পবিত্র যমুনা নদী এবং পরবর্তীকালে শ্রীকৃষ্ণের অষ্টভার্যার একজন হন। অশ্বিনী কুমারদ্বয়, নাসত্ব ও দাস্য, চিকিৎসা, আরোগ্য, বিজ্ঞান এবং পবিত্র রূপান্তরের দেবতা। তারা অন্ধকার ও আলোর সন্ধিক্ষণে জীবনের পুনর্জাগরণ ঘটান। এরপর আসেন রহস্যময় রেবন্ত, কুর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, অগ্নি পুরাণ ও মৎস্য পুরাণ অনুসারে রেবন্তের মাতা হলেন দেবী রাত্রি, নিশা, যিনি রাত্রির প্রতীক, এবং ঘোষা দেবীর সহোদরা। তবে মার্কণ্ডেয় পুরাণে রেবন্তকে বলা হয়েছে ছায়া দেবীর পুত্র। এইভাবেই রেবন্ত হয়ে ওঠেন আলো ও অন্ধকার, দিন ও রাত্রি, এক রহস্যময় সেতু। ছায়া দেবীর গর্ভ থেকেই জন্ম নেন সাবর্ণী মনু, যিনি সূর্য সাবর্ণী মনু নামেও পরিচিত। তিনি অষ্টম মনু এবং ভবিষ্যতের এক নতুন মন্বন্তরের সূচনাকারী। আরও এক শক্তিশালী পুত্র হলেন শনি, যিনি শনিশ্চর নামেও পরিচিত। নবগ্রহের অন্যতম ধীরগতির বিচারক, যিনি ধৈর্য, শৃঙ্খলা ও কর্মের কঠোর সত্য শেখান। সূর্যদেবের কন্যা তাপ্তি, তাপ্তি নদীর দেবী, যিনি পৃথিবীতে তাপ, উর্বরতা ও জীবনশক্তি নিয়ে আসেন। রামায়ণ ও মহাভারতের যোগসূত্র রামায়ণে সূর্যদেব হলেন সুগ্রীবের পিতা, বানররাজ ও শ্রীরামের পরম মিত্র। সুগ্রীবের ভ্রাতা বালি ছিলেন ইন্দ্রের পুত্র। মহাভারতে রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বে সূর্যদেব কুন্তিকে আশীর্বাদ করেন এক পুত্র দিয়ে। কর্ণ, দেবদত্ত কবচকুণ্ডল সহ জন্ম নেওয়া মহাকাব্যের সর্বাপেক্ষা করুণ বীর। উষা ও প্রত্যুষা, সূর্যের আলোকিনী শক্তি। দেবী ঘোষা হলেন প্রভাতের দেবী, প্রথম আলো, নবজাগরণ এবং অন্ধকার দূর করার প্রতীক। দেবী প্রত্যুষা, অস্তগামী সূর্যের শেষ রশ্মির প্রতীক। সন্ধ্যার দেবী, ছট পূজায় ঈশা, উদীয়মান সূর্য, এবং প্রত্যুষা, অস্তগামী সূর্য। দুজনেই সূর্য শক্তির মূল উৎস হিসেবে পূজিত হন। এই হল সূর্যদেবের বিশাল বংশধারা, যা স্পর্শ করেছে স্বর্গ, পৃথিবী, অরণ্য, নদী, মহাকাব্য এবং মানবজাতির ভাগ্যকে। পুরাণের অতিপ্রাকৃত পথে আরও গভীরে প্রবেশ করতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে হাঁটুন।